এবছর কুরবানির পশুর লবণযুক্ত গরুর চামড়ার দাম ঢাকায় প্রতি বর্গফুট ৬০ থেকে ৬৫ টাকা নির্ধারণ করেছে সরকার, যা গত বছরের চেয়ে ৫ টাকা বেশি। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা, যা গত বছরের চেয়ে ২ টাকা বেশি। দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। খাসির ক্ষেত্রে আমরা যেটা বলেছি ২২ থেকে ২৭ টাকা এবং বকরির ক্ষেত্রে আমরা বলেছি ২০ থেকে ২২ টাকা। আর গরুর চামড়ার ক্ষেত্রে আমরা বলেছি যে এটা কি ৬০ থেকে ৬৫ টাকা, ৬০ থেকে ৬৫ টাকা ঢাকায় এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা। সবাইকে তড়িঘড়ি করে চামড়া বিক্রি না করে সংরক্ষণের আহ্বান জানিয়ে তিনি বলেন, এবছর প্রতি বর্গফুটের পাশাপাশি আয়তন হিসেবেও চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম ১৩৫০ টাকা ঢাকার ভিতরে এবং ১১৫০ টাকা ঢাকার বাইরে, এবং এটা আমরা লবণযুক্ত চামড়ার ক্ষেত্রেই কথাটা বলছি। এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানি পশুর হাট ও কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত সভা। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পশুর চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সবচেয়ে প্রথম হলো চামড়ার যেন ন্যায্য মূল্যটা পায়। আপনারা জানেন প্রতিবারই এই চামড়া নিয়ে একটা কিন্তু হয়, অনেক চামড়া নষ্ট হয় এবং জনগণ চামড়ার ন্যায্য মূল্য পায় না। এইটার যেন ন্যায্য মূল্য পায় এই জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকার ২ সিটিতে এবার ২০টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট বসবে জানিয়ে উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, ঈদের ৩ দিনের মধ্যে সম্পূর্ণ বর্জ্য অপসারণের প্রস্তুতি নিয়েছে ২ সিটি কর্পোরেশন। আমরা ২০টা হাট সবগুলোরই লোকেশন এরকমভাবে এবার সিলেক্ট করেছি যেগুলো হচ্ছে যে মহাসড়ক থেকে দূরে। মহাসড়ক থেকে দূরে হওয়ার কারণে দুটো কাজ আমরা মাথায় রেখেছি। একটি হচ্ছে যেন যানজট না হয়, এটি একটি বড় বিষয়, আর দ্বিতীয় হচ্ছে অবৈধ কোনো হাট আমরা এবার অ্যালাউ করব না। ২টি সিটি কর্পোরেশনই বর্জ্য ব্যবস্থাপনা উইদিন দ্য হাটের বাহিরে ঈদের সময় ঈদের ৩ দিন আমরা আলাদা স্পেশাল টিম গঠন করেছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।